ভয়াবহ ভূমিকম্পে শুধুমাত্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেই ১৩টি বহুতল ভবনের কোনোটিতে ফাটল, আবার কোনোটি হেলে পড়েছে। বিস্তারিত জানাতে হিরাঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আমরা জানতে পেরেছি যে ১৩টি বহুতল ভবনের মধ্যেই কোনোটিতে ফাটল বা কোনোটি হেলে পড়েছে। সেই ভবনগুলোর এলাকাবাসীরা, ভবনগুলোর বাসিন্দারা আসলে কি বলছেন বা প্রশাসনই বা কি বলছে, বা এই বিষয়ে তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে? দীপ, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু ৫.৭ মাত্রায় ভূমিকম্পে পুরো দেশ কেঁপেছিল। সেই ভূমিকম্পের অংশ হিসাবে নারায়ণগঞ্জেও কিন্তু ভূমিকম্পের বেশ তীব্রতা আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমি রয়েছি সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায়। তো এই এলাকা সহ কিন্তু নারায়ণগঞ্জের আশপাশে আরো বেশ কয়েকটি এলাকায় মিলিয়ে প্রায় ১৩টি ভবনের কোনোটি হেলে পড়ে গিয়েছে, আবার কোনোটি কিন্তু কোনোটিতে ফাটল দেখা দিয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আমি এই মুহূর্তে যেই সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ নামে একটি ভবনের মধ্যে রয়েছে, সেই ভবন সামনে রয়েছে। সেই ভবনটিতেও কিন্তু কালকে যখন ভূমিকম্প অনুভূত হয়েছিল ঠিক তখন কিন্তু যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে ছিলেন, বৃত্তি পরীক্ষা ছিল তাদের, ঠিক তারাও কিন্তু বেশ আতঙ্কে ছিল। কিন্তু স্কুলের টিচাররা তাদের কারণে কিন্তু ছাত্রছাত্রীরা বেশ তেমন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা জানতে পেরেছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় যে হেলে পড়া ভবন এবং ফাটল দেখা দিয়েছে, সেই এলাকার মানুষগুলোর মধ্যে বিশেষ করে যে এলাকাগুলোতে হেলে পড়ে গিয়েছে এবং ফাটল দেখা দিয়েছে সেই এলাকার মানুষগুলোর মধ্যে আসলে বেশ আতঙ্ক দেখা দিয়েছিল। তারা হুড়াহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন আমরা যেমনটি জেনেছি। পাশাপাশি হচ্ছে আমরা এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যে হেলে পড়া ভবন এবং যে ভবনগুলো ফেটে গিয়েছে সেই ভবনগুলোতে তারা তাদের যে ফায়ার সার্ভিস এবং রাজুকের কর্তৃপক্ষকে তারা পাঠাবে এবং তারা তাদের খোঁজ খবর নিবে এবং সেখানে প্রকৌশলীরা দেখে তার ভবনগুলোতে সাধারণ মানুষের বসবাস করা যাবে কিনা বা তারা বসবাস করতে পারবে কিনা, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সমস্যা হয়েছে সেই ভবনগুলোকে তারা টেস্ট করে তারা তাদের তাদের ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন।